যে কারণে লাল রং মেখে অভিনয় করলো আন্দোলনকারীরা সেটা আপনাদের কারো অজানা নয়। আপনারা জানেন যে 267-র অধিক মানুষ মারা গেছে। এদিকে কোটা আন্দোলনের ঘটনা তদন্তে জাতিসংঘের প্রস্তাব বিবেচনার পরামর্শ, এটি চ্যানেল 24 এই নিউজটি করেছে 43 মিনিট আগে। আমরা ভয়ে আতঙ্কে থাকি, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, এমনটি জানিয়েছে সাধারণ মানুষ, কারণ ছাত্রলীগ সেই আপনারা জানেন রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুলিশের ব্লক রেইডে গণগ্রেফতার, নিখোঁজ, রিমান্ডে, নির্যাতন সহ যত অভিযোগ এটা জানতে পেরেছি আমরা। ডিবিতে কী ঘটেছিল জানালেন সমন্বয়করা জানিয়েছেন যে তাদেরকে জোর করে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, তারা মূলত ভালো ছিল না ডিবিতে। ওদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে শিক্ষার্থী সহ সর্বস্তরের সাধারণ মানুষ, ঢাকায় হাজারো ছাত্র জনতার গণমিছিল। বাহিনী দিয়ে আন্দোলন শেষ করা যায় না, মামুনুর রশিদ নাট্য ব্যক্তিত্ব বলেছেন। এবার শিক্ষার্থীর মুখ চেপে ধরল দুর্বৃত্তরা। দুর্বৃত্ত কিরে, দেশ টিভি কথা লেখা ঠিক হয়নি, লেখার দরকার ছিল যে ছাত্রলীগ মুখ চেপে ধরেছিল একটি মেয়ের। পুলিশের ব্লক রেইডে মানবাধিকার লঙ্ঘন করেছে, এটি বলেছে জাতিসংঘ। হাসিনার পতন হলে মিষ্টি বিতরণ করব, যা বললেন রিক্সা চালক। হ্যাঁ, এমনটি একটি রিক্সা চালক তিনি বলেছেন। দোহযাত্রা গণতন্ত্র প্রতিষ্ঠার ডাক ছাত্র ও শিক্ষকদের। 71 টিভি এটা আমরা দেখতে পেয়েছি, তারা এই সংবাদটি করেছে। আমরা সকলে ছাত্রের নিঃশর্ত মুক্তি চাই, আমরা সকল ছাত্রের নিঃশর্ত মুক্তি চাই। ডিবিসি চ্যানেল, কারাগারে বসে কিভাবে পরীক্ষা দেবে ছাত্ররা? হ্যাঁ, এটি খুব আলোচনার একটা বিষয়, কিভাবে তারা কারাগারে বসে পরীক্ষা দেবে। কারাগারে থাকলে কি পরীক্ষা দেওয়ার মানসিকতা থাকে? জামাতকে নিষিদ্ধেই কি সমাধান হয়ে যাবে? নিহত মুগ্ধর পরিবারকে নিয়ে যা বললেন ফয়জুল করিম চরমোনাই। হ্যাঁ, চরমোনাইও খেপে উঠেছে, তারা আজকে মাঠে ছিল, আগামীকালও থাকবে। আমাদের 9 দফা মানতেই হবে, 9 দফা অবশ্যই মানবে সবাই, না মানলে তো কী হবে জানতেই পারছেন। তিনি বারবার বলেন আমার দোষ কী, পুরো ঘটনার জন্য তো তিনিই দায়ী। হ্যাঁ, অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক, ভারতের ল্যাসপেন্সার হিসেবে খ্যাত এই ব্যক্তি, তিনি বলেছেন যে সব দোষ শেখ হাসিনার কারণেই আজকে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা ভারতে যোগাযোগ করেছি, তারা বলেছে শেখ হাসিনার এই কর্ম তারা সাপোর্ট করে না। জেনারেশন ভার্সেস শেখ হাসিনাকে যেতেই হবে। শহীদ আলম তিনি বাংলা ইনফো টিউব থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সংবাদ দিয়ে থাকে। কে বিচার করবে এমন শিক্ষার্থীরা বলছে যে কার কাছে আমরা বিচার চাইব? অপরাধী তো নিজেই বিচারক হলে হবে না, অন্যদের দিয়ে বিচার করাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে আজ সন্ধ্যা থেকে। আপনারা জানেন আজকে যে গণমিছিল, গণজোয়ার ছিল মানুষের, সেই জায়গা থেকে নরসিংদীতে ব্যাপক ধরপাকড় চলছে। তুল কালাম কাণ্ড, সেখানে দেখতে পাচ্ছেন রামদা হাতে কীভাবে ছাত্রলীগের কর্মীরা একটা মেয়েকে কুপাতে যাচ্ছিল। আল্লাহ বাঁচাইছে। ন্যায্য বিচার না হলে রেমিটেন্স পাঠানো যাবে না, পাঠাবো না, এমনটি ডেইলি মানব জমিন থেকে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। আর ছাত্র হত্যার প্রতিবাদে রাজপথে মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা, চিকিৎসকরা এবং মেডিকেল শিক্ষার্থীদেরকে স্বাগত, তারাও এই আন্দোলনে যোগদান করেছে। আপনারা জানেন যে 71-এর মুক্তিযুদ্ধেও সবাই এমন অংশগ্রহণ করেছিল। ওদিকে ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে বললেন তরুণ এমপি আজিজে। তিনি বলেছেন যে আপনারা জানেন এই যে সমস্যাগুলো ঘটছে সব জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লায় শিক্ষার্থীদের গণমিছিল, কুমিল্লাতে আমরা দেখেছি যে গত 18-20 তারিখেও যে পরিমাণ ছিল এখনও তেমনই রয়েছে। যা ঘটছে চট্টগ্রামে, হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে গণমিছিল। চট্টগ্রামেও আমি তোমার বাবার শিক্ষক, আটকানো তুমি কে, ডিবি অফিসের সামনে গিয়ে এমনই বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। ময়মনসিংহে শিক্ষার্থীদের গণমিছিল, আগে 10 জন ছিল, এখন 100 হয়েছে, এরপর হবে 1 লাখ। হ্যাঁ, খুবই দারুণ বলেছে মেয়েটি। দিনে দিনে মানুষ, সর্বস্তরের মানুষ এই আন্দোলনে যোগদান করছে। শিক্ষার্থীরা জেলে বসে পরীক্ষা দিবে, কেমন কথা? শিক্ষার্থীদের জেলে বসে পরীক্ষা দিতে হবে, এটি শুনে এক শিক্ষক তিনি প্রতিবাদ জানিয়েছেন। এটা কি কখনো সম্ভব হয়? জেলে বসে কি সুখের পরীক্ষা দিবে? বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল, জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল। বাইতুল মোকাররম থেকে আমাদের জানেন সমস্ত আন্দোলনের সূত্রপাত শুরু হয়। এখনও যে কোনো ধরনের বড় কিছুর বিরুদ্ধে যখনই বাইতুল মোকাররম থেকে নামা হয় সেটা সমাধান হয়ে যায়। ইনশাল্লাহ এটারও সমাধান হয়ে যাবে। আজকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি, ব্যাপক সংঘর্ষ হয়েছে খুলনাতে। সেখানে আমরা জানতে পেরেছি হতাহত হয়েছে শুধু খুলনা নেই, সারা বাংলাদেশে ইতিমধ্যে 10 জন নিহত হয়েছেন, যা খুবই দুঃখজনক, যা কষ্টের। বিদেশি পাসপোর্ট নেই যে পালাবো, আমি অসুস্থ বোধ করছি। মোশাররফ করিম এবং বাঁধনকে দেখলেন। ব্যর্থতার দায় আমার, পলকে পলকে যিনি ইন্টারনেট পলক দিয়ে প্রতারণা করেছেন মানুষের সঙ্গে, তিনি আজকে ক্ষমা চেয়েছেন। যদি
এর দায় নিতে হয় সবই তিনি নেবেন, তবে শেখ হাসিনাকে ডিস্টার্ব করা যাবে না, এমনটি তিনি বলেছেন। হ্যাঁ, অবশ্যই পলকের এই বিচার করা হবে, তিনি এইসব যা করেছেন তার বিচার অবশ্যই করা হবে।